নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, সাপ্তাহিক রাশিফলের ভিডিও, অর্থাৎ এই সপ্তাহ কী যাবে, কেমন যাবে, কি হতে পারে, তার আলোচনা এই ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরবো বা ধরার চেষ্টা করব। প্রত্যেকটা দিন আপনাদেরকে বলি, চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের, তো সাথে থাকতে হবে। আমি প্রত্যেকটা দিনের আপডেটগুলো আপনাদের কাছে নিয়ে আসি বা নিয়ে আসার চেষ্টাটা করতে থাকি বা করে যাই। অবশ্যই বন্ধুরা, ডেসক্রিপশান রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, তাহলে যোগাযোগ রাখতে পারেন। তাহলে চলুন শুরু করি। ফেব্রুয়ারি মাসের লাস্ট উইক, কী রেজাল্ট, কী ফল, কীভাবে চলবেন, জিস্টগুলো আপনাদের কাছে তুলে ধরি বা ধরা যাক। তো ডেসক্রিপশান রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, মনে হলে যোগাযোগ রাখবেন। তাহলে সাপ্তাহিকের 3টে পার্ট থাকে, আপনারা জানেন। প্রথম পার্ট রবিবারের ইনফরমেশানগুলো, দ্বিতীয় পার্ট সাপ্তাহিক, এবং তৃতীয় পার্ট গল্পগুজব। বেশ একটু গল্প করা থাকে। তো চলুন সেইভাবে শুরু করব। কালকের দিন 23শে ফেব্রুয়ারি 2025 রবিবার, ধনুরাশি, মূলা নক্ষত্র, কৃষ্ণপক্ষ, দশমী তিথি। অবশ্যই কালকের দিনে বজ্রযোগ চলবে। নক্ষত্রগুলো বুঝবেন: অশ্বিনী, কৃত্তিকা, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, শ্রবণা, শতভিষা এবং উত্তর ভাদ্রপদ। ভালো রেজাল্ট, ভালো ফল, ভালো ভালো রেজাল্টগুলো পাবেন কালকের দিনে। আপনারা ভালো আর খারাপ সময়টা একটু আগে বুঝে নিন। অবশ্যই সূর্য প্রণাম আমরা করছি বা সূর্যদেবকে ডাকছি। 11:06 থেকে 12:44, মানে 11:05 থেকে 12:45 টাইমটা একটু গণ্ডগোলের হবে। একটু দেখতে হবে বা একটু দেখে ব্যবহার করতে হবে। সকাল 6:53 থেকে 9:56 এক নম্বর ভালো সময় হচ্ছে। আবার দুপুরবেলা 3:36 থেকে 7:08, 3:36 থেকে 7:08, এই দুটো সময় বা এই দুটো টাইমকে আমরা ব্যবহার করছি বা ব্যবহার করলে পজিটিভ রেজাল্ট পাচ্ছি। অবশ্যই আমরা সূর্য প্রণাম করছি, সূর্যদেবকে ডেকে স্মরণ করে চিন্তন করে দিনটা বা দিনের কাজগুলো শুরু করব বা শুরু করছি। কালকের দিনে কালার আর সংখ্যাটা একটু বুঝবেন, কোন রাশি কোন কালার কোন সংখ্যা। মেষ লাল এবং 1, বৃষ সবুজ 4, মিথুন সাদা 5, কর্কট হলুদ 8, সিংহ রাশির জাতক বা জাতিকারা আগামীকালকে 3 এবং লাল, কন্যা সবুজ 2, তুলা সাদা এবং 7, বৃশ্চিক লাল 9, ধনু হলুদ 8, মকর ব্লু 1, কুম্ভ কালকের দিনে গ্রিন 3, মীন লাল 2 ব্যবহার করুন বা ব্যবহার করলে আপনারা কম বেশি ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্টগুলো পেতে পারবেন বা পাবেন। তাহলে বন্ধুরা চলুন আলোচনা শুরু করা যাক আগামীকালকে রাশিফল, সাপ্তাহিক রাশিফল বা সাপ্তাহিক রাশিফলের ইনফরমেশানগুলো। আর বন্ধুরা, আমি বন্ধুর ডেফিনেশান বা বন্ধুত্বের ওপর যে সিরিজটা শুরু করেছি, ভালো লাগছে তো? চলছে কিন্তু, তো দেখতে থাকবেন, দেখতে হবে। শুরু করছি। প্রথম রাশি মেষ রাশির মানুষজন এই সপ্তাহে দেখুন, প্রথম কথা হচ্ছে হেলথগুলো মেষের খুব একটা ভালো নয়। আপনি এবং আপনার পরিবারবর্গের হেলথ, গুরুজনদের হেলথ, এটা কিন্তু ভোগাচ্ছে। তো কোনো না কোনোভাবে শরীরগত দিক আপনাকে একটু ভোগাবে বা ভোগাতে পারে এই সপ্তাহটায়, এই উইকে। এবং কোনোভাবে ছেলে খেলা করা চলবে না। অর্থনৈতিকভাবে স্থিরতা, ফাইন্যান্স স্টেবল হচ্ছে, একটু টানাটানি চলতে পারে কিন্তু অভাব হবে না। অর্থনৈতিকভাবে ঠিকঠাক রেজাল্ট, পজিটিভ রেজাল্ট পাচ্ছি এবং কোনো ইনভেস্টমেন্ট পার্ট চলছে বা চলবে। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো যথেষ্ট ভালো হচ্ছে, স্পেশালি অফিসিয়াল ট্যুর খুব ভালো রেজাল্ট দিতে পারে। জবের প্রবলেম কিন্তু মিটবে। হ্যাঁ, এইটা সবচেয়ে বড় ব্যাপার যে প্রবলেম সলভ হচ্ছে এবং অফিসিয়াল যে প্রবলেমগুলো রয়েছে এইগুলো থেকে কিন্তু অনেকটা বেটার রেজাল্ট পাচ্ছেন। কর্মক্ষেত্রে স্টেবিলিটি আসছে, হায়ার লেভেলে কাজ হচ্ছে
এবং এক্সপেক্টেড গ্রোথ পাবেন, টার্গেট রিচ, টার্গেট অ্যাচিভমেন্ট এই সপ্তাহে অত্যন্ত ভালো। তো বন্ধুরা, কর্মক্ষেত্র ভীষণ ভালো, একটু জেলাসি পাচ্ছেন, বাট নো ইস্যু, নো প্রবলেম। আপনি যখন মেসের মানুষ বা জাতক জাতিকা, তো কর্মর দিক, কর্মের জায়গা সেগমেন্টটা সাকসেস দিচ্ছে এবং ফ্রিলি কাজ করা যাবে। একটু টেনশন থাকতে পারে, কিন্তু অ্যাচিভমেন্ট ভালো এবং ক্যালকুলেটেড রিস্ক ক্যান বি টেকেন। লাক সাথ দিচ্ছে, ডেস্টিনি সাথ দিচ্ছে। বিজনেস একটু আপস অ্যান্ড ডাউনস রয়েছে, কাস্টমার ফ্লোটা কম, কাস্টমার গ্রোথটা কম এবং কাস্টমার পাওয়া, পজিটিভলি পাওয়া, ঠিকঠাক মতো কাস্টমার নিয়ে ডিল করা, এটা কিন্তু ভোগাবে। দাম্পত্য জীবনে এ সপ্তাহে স্থায়িত্ব এবং হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক এ সপ্তাহে অনেক বেশি স্টেবল বা স্টেবিলিটি আমি আশা করছি বা আমি আশা করব। এটা সবচেয়ে বড় ব্যাপার। স্বামী স্ত্রীর মধ্যেকার ভুল বোঝাবুঝি, বন্ডিং বা এই দিকগুলো ভালো। ইভেন পারিবারিক জায়গা বা পারিবারিক শান্তি বজায় থাকছে। তো পারিবারিক দিক বা পারিবারিক জায়গা ভালো হচ্ছে। লিগাল ব্যাপার স্যাপার সামলে, প্রেমজ ব্যাপার স্যাপার সামলে প্রেমিক প্রেমিকারা একটু সমঝে চলুন বা একটু দেখে শুনে চলুন। এডুকেশন খুব ভালো হচ্ছে, স্টুডেন্টগুলো, ছাত্রছাত্রীরা ভীষণ ভালো রেজাল্ট পাচ্ছেন পড়াশোনা করার ক্ষেত্রে। কিন্তু চিলড্রেন বা সন্তানাদির ব্যাপারে ভোগান্তি, সন্তানের অ্যাক্টিভিটিস, সন্তানের হেলথ সব মিলিয়ে গণ্ডগোল রয়েছে। তো চাইল্ড বা চিলড্রেনের জায়গাটা খুব একটা ভালো নয় এবং এটা অ্যাকচুয়ালি প্রবলেম দিতে পারে। সো আমি মেস হলে সন্তান লক্ষ্য রাখবো। দৈব সাথ দিচ্ছে। এ সপ্তাহে প্রবলেম নিয়ে কাজ হতে পারে, প্রবলেম সলভ হতে পারে, অ্যাচিভমেন্ট আসতে পারে। অশ্বিনী নক্ষত্র, কথা বলার ভীষণ ভালো সপ্তাহ। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকারা দায়িত্ব নেবেন। কৃত্তিকা, সম্পর্কগুলো খেয়াল রাখবেন, সম্পর্কগুলোকে লক্ষ্য রাখতে হবে। পরের রাশি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির মানুষজনদের বৃহস্পতির অবস্থান অত্যন্ত শুভ রাশির সাপেক্ষে এবং এটা আপনার বা আপনার গুরুস্থানীয় ব্যক্তিদের শরীর স্বাস্থ্যকে পজিটিভ করছে। তো হেলথ বেটার হচ্ছে, কিন্তু ফাইন্যান্স ক্রাইসিস, অর্থনৈতিকভাবে অস্থিরতা, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস চলছে এবং একটা টাকার চাপ, ভালো লেভেলের ভালো রকমের চাপ কিন্তু থাকছে। যদিও ট্যুর বা ট্রাভেলগুলো অত্যন্ত ভালো, কিন্তু কোনো প্রকারের ইনভেস্টমেন্ট নট সো গুড, এটা খুব একটা ভালো নয়। এবং জবে সমস্যা বাড়ছে, শত্রুতা বাড়ছে। হ্যাঁ, এটা কিন্তু লক্ষ্য রাখুন। কোনো না কোনোভাবে বড্ড বেশি হেডেক হয়ে যেতে পারে, কাজ হচ্ছে না এবং যে লেভেল, যে রিচ, যে সাকসেস, যে টার্গেট আমি করছি বা করতে চলেছি, আমি কিন্তু সেই জায়গা পাচ্ছি না। আমি যখন বৃষ কর্মগত দিক, কর্মক্ষেত্র, কর্মের জায়গা খুব একটা ভালো নয়। ডেস্টিনির ক্ষেত্রে সাপোর্ট করছে না। বিজনেস অ্যাভারেজ চলছে। চাকরি বা বিজনেস বোথ সাইডে খুব বেশি স্যাটিসফ্যাকশান বা মেন্টাল পিস বা মেন্টাল স্যাটিসফ্যাকশান এটা কিন্তু পাচ্ছি না। সো বন্ধুরা, চাকরি বিজনেস বোথ সাইডে লক্ষ্য রাখছেন বা নজর রেখে চলছেন। দাম্পত্য শুভ, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো, সাপোর্টটা পজিটিভ সাপোর্ট একে অপরের প্রতি এটা ভালো চলছে। লাভ লাইফ ভালো হচ্ছে, প্রেম সংক্রান্ত বিষয় ভালো হচ্ছে। ফ্যামিলিগত দিক অ্যাভারেজ চলছে। অস্বস্তি, অশান্তি এবং আপনি হাউস ওয়াইফ হলে এই চাপটা থাকবে। সন্তান সুখ ভালো, আইন আদালত পুলিশি ঝামেলা ভালো রেজাল্ট দিচ্ছে, স্টুডেন্টগুলো ভালো রেজাল্ট পাচ্ছেন। কিন্তু চাকরি ক্ষেত্র, আপনি হাউস ওয়াইফ হলে, ফ্যামিলি পারসনস এরা খুব বেশি সাপোর্টিভ হবে না। যে মানুষগুলো যাদের সাথে ওঠা বসা, জায়গাটা নট সো গুড, খুব একটা ভালো নয়, খুব একটা পজিটিভ নয় এবং এটা অ্যাকচুয়ালি চাপের। তো লক্ষ্য রাখবেন, আপনি বৃষর মানুষ হলে, বৃষ কৃত্তিকা নক্ষত্র, এ সপ্তাহে মানুষজনদেরকে বুঝে মিশবেন, বুঝে চলবেন। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকারা বেশি দেখাতে যাবেন না, বেশি শো অফ করা, বেশি ভালো করতে যাবেন না। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা আপনি কিন্তু কোনো সমস্যায় জড়াচ্ছেন, এটা মনে রাখতে হবে বা এটা মাথায় রাখতে হবে। নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি। বন্ধুরা, আমি আশা করছি মিথুনের শরীর বা পরিবারের শরীর ভালো থাকছে। অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে, চোট আঘাত বা দুর্ঘটনার যোগ কাজ করছে। তো শরীর ভালো থাকলেও, পরিবার বাবা মার শরীর ভালো থাকলেও দুর্ঘটনার যোগ, চোট লাগার যোগ, রক্তপাতের যোগ রয়েছে। অর্থনৈতিকভাবে একটু চাপ, বাজে খরচা, ফালতু খরচা বাড়বে। গত সপ্তাহতেও বলেছিলাম না বাজে খরচা বাড়বে, এ সপ্তাহতেও বলছি বাজে খরচাগুলো বা ফালতু খরচাগুলো বাড়তে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হতে পারে। কোনো ভালো কাজ খরচা করে কিন্তু হওয়া শক্ত আছে। তো ইনভেস্টমেন্টের মতো ব্যাপার, টাকা পয়সার ডিল বা এইগুলো আপনি মিথুনের মানুষ হলে বা জাতক জাতিকা হলে আপনাকে লক্ষ্য রাখতে হচ্ছে। রয়েস হয়ে কাজ করবেন, বুঝে শুনে দায়িত্ব নেবেন, দেখে শুনে চলবেন। আমি বলবো চাপ বাড়বে,
এটা কিন্তু ঘটনা। তো খুব যে স্মুথ, খুব যে ভালো হচ্ছে বা খুব যে পজিটিভ থাকছে এটা কিন্তু নয়। আপনি যখন মিথুনের মানুষ, তো মিথুন চাপে আছেন 1 নম্বর কথা, এবং কম বেশি কর্মগত দিক না ডিপ্রেশন বাড়াচ্ছে, ভালো কাজ হচ্ছে না, আলতু ফালতু কাজ, অকাজ কুকাজ বলতে পারি, বা অফিসিয়াল ব্যাপারগুলো খুব খুব স্টেবল হচ্ছে এটা কিন্তু নয়। লোকজনদের সাপোর্ট খুব যে ভালো পাচ্ছি এটা কিন্তু নয়। ব্যবসাটা ভালো এবং বিজনেস ক্ষেত্র বা বিজনেসে ইমপ্রুভমেন্ট এটা যথেষ্ট ভালো হবে বা এটা যথেষ্ট ভালো থাকছে। বন্ধুরা, দাম্পত্য জীবন ভালো হচ্ছে, বিজনেসে কাস্টমার ডিল, কাস্টমার হ্যান্ডেল, কাস্টমার স্যাটিসফ্যাকশান এই জায়গাগুলো ভালো হতে পারে, হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং ভালো হতে পারে, পরিবারের মধ্যেকার বন্ডিংগুলোও ঠিকঠাক চলছে। কিন্তু আমি জব নিয়ে বা কিছু নিয়ে একটা টেনশনের মধ্যে রয়েছি এবং দৈবও পুরো মাত্রায় আমার ফরে নেই বা আমার অনুকূলে নেই, সো এটা চাপের। প্রেম সংক্রান্ত বিষয়ে সাফল্য, প্রেমিক প্রেমিকারা খুব ভালো রেজাল্ট পাবেন। লিগালে আপনাকে ভোগাচ্ছে, তো কোনো রকম পুলিশি ঝামেলা, কোনো রকম আইনি জটিলতা ভোগাবে। সন্তান সুখ ভালো, এডুকেশনটা মোটামুটি হবে, পড়াশোনায় আরও বেশি খেয়াল রাখা, নজর রাখা, দেখে শুনে চলা, বুঝে শুনে পড়াশোনা করাটা কিন্তু দরকার। তো মিথুন ওভারঅল একটা গড়পড়তা সপ্তাহ বলতে পারি। ফেব্রুয়ারি মাসের লাস্ট উইকটা যে একটা ওই চলছে, হয়ে যাচ্ছে বা হতে পারে, চলতে পারে, এই জায়গা বা এই দিকটাই কিন্তু বলতে পারি। মিথুন মৃগশিরা নক্ষত্র বড্ড বেশি অ্যাংজাইটি, আদ্রা নক্ষত্র সুবিধাবাদী লোকজনরা আপনার সাথে থাকা মানে সুবিধা নিতে থাকা। পুনর্বসু নক্ষত্র লসে রান করা, লস খেয়ে যাওয়া বা কোনোভাবে লসে রান করা, এই যোগটা দেখাচ্ছে। কর্কট ভীষণ ভালো একটা সপ্তাহ, অ্যাচিভমেন্ট আসবে, ডেফিনেটলি আসবে। এবং চাকরি ক্ষেত্রে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সাকসেস রিচ করছি এবং সাকসেসকে হোল্ড করছি, সর্বকার্য সিদ্ধি, ফাইন্যান্স স্টেবল এবং অর্থনৈতিকভাবে গ্রোথ আমি আশা করছি। তো চাকরি, ব্যবসা, পয়সা ভালো হচ্ছে। যত টেনশান, যত স্ট্রেস, যত প্রেশার থাক, দেখুন দৈনিক রাশিফল যখন বলবো না, রোজ কিন্তু ভালো বলবো না, পরিষ্কার কথা বুঝে রাখুন। রোজ ভালো হবে এটা নয়, 4টে দিন ভালো হবে ধরে রাখতে হবে, 2টো কিন্তু খারাপ দিন যাবে, বাট ওই 4টে দিন বেস্ট রেজাল্ট এক্সপেক্টেড। তো সপ্তাহ মানে কি, পরীক্ষায় আমি ভালো নাম্বার পেয়েছি তার মানে আমি 100-100 পাইনি, 180 পেয়েছি সেটাকে ভালো বলছে, 20 কিন্তু কাটা গেছে, এইটা বুঝবেন। তো এই সপ্তাহ ভালো সপ্তাহ, এই কারণেই সাপ্তাহিক দেওয়া, মাসিকটাকে 2টো ভাগে ভেঙেছি, বুঝতে হবে। তো অত্যন্ত ভালো, পারলে করে নিন, কার্যসিদ্ধি হতে চলেছে। টেনশান থাকবে, প্রেশার থাকবে, মান্থ এন্ড চলছে, কেউ আপনার সুন্দর মুখ দেখে পয়সা দেবে না, আপনাকে খুব সুন্দর দেখতে, খুব সুন্দরী দেখতে আপনি, তো পয়সা দেবে না সেই জন্য, খেটে খেটে উন্নতি, তো খাটতে হবে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু একটু চাপে রাখছে। মায়ের হেলথ সাবধান, মা এবং বাচ্চা হেলথের দিকে লক্ষ্য রাখুন। আপনি বা বাদবাকি জায়গাগুলো ঠিকঠাক চলছে, ঠিকঠাক চলছে। তো আমি মানে আশা করব ব্যবসা বাড়ছে, চাকরি ভালো হচ্ছে, চাকরি ক্ষেত্রে দায়িত্ব নেওয়া, পজিটিভলি চাকরি করা, ঠিকঠাক। দাম্পত্য জীবন কান্নাকাটি তুলে দেবে, হাজব্যান্ড ওয়াইফের জায়গা কান্নাকাটি, চোখের জল পড়া। প্রেম ভালো চলছে, লাভ লাইফ ভালো বা প্রেমিক প্রেমিকারা ভালো ফল পাবেন। লিগাল খুব ভালো হচ্ছে, আইন আদালত কোর্ট কাছারি খুব ভালো হচ্ছে। পরিবার চাপে থাকবে, মানে আপনার আন্ডারে থাকবে, আপনি হাউস ওয়াইফ হলো, তো কন্ট্রোলটা করুন, আমার মনে হয় এটা ভালো। বাচ্চাদের দিকটা একটু লক্ষ্য রাখুন, এডুকেশন ঠিকঠাক হতে পারে। তো বিদ্যা বা শিক্ষা বা শিক্ষার জায়গা, শিক্ষাগত দিক এক্সপেক্টেড, এই জায়গা নিয়ে এমন কিছু চাপ বা এমন কিছু প্রবলেম নেই। সো আমি যখন কর্কটের মানুষ, আশা তো করছি খুব ভালো হবে, দৈব বা ডেস্টিনি সাপোর্ট করছে, একাদশে বৃহস্পতি, তার ফুল ফেজে প্রভাব নিন, ফুল ফেজে, সামনের সময় ভালো হবে, ভালো হতে চলেছে, এটা ঘটনা। আগামী কিছুদিন একটা ব্যাপার খেয়াল রাখুন, এখন থেকে, এই সপ্তাহ বলে নয়, আগামী কিছুদিন পেরেন্টসদের হেলথটা লক্ষ্য রেখে চলুন। যদি বাবা মা এজেড হন বা সিনিয়র হন বা অসুস্থ থাকেন, অবশ্যই ভালো ডাক্তারবাবুরা রয়েছেন এখানে ওখানে সেখানে, যেখানে মনে হবে ডাক্তারগুলো দেখিয়ে নেবেন, এটা ব্যাপার। কর্কট পুনর্বসু নক্ষত্র কন্ট্যাক্টস বাড়াতে বলছি, পুষ্যা নক্ষত্র লেগে থাকতে বলছি, মুখে ঝামা ঘষে দিতে পারবেন কিছু লোকের। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা অশ্লেষা নক্ষত্র কনফিউশন দূর করুন, এটা নয় ওটা, ওটা নয় ওটা, ওটা নয় ওটা নয়, যে কোনো একটা নিয়ে এগোন, বেটার হবে। নেক্সট রাশি, পরের রাশির নাম কি? সিংহ রাশি। সিংহ রাশি স্টেবিলিটি, বড় কার্যসিদ্ধি, তো এটা সবচেয়ে বড় ব্যাপার। আপনি যখন সিংহ রাশির মানুষ বা জাতক জাতিকা, ভীষণ গুরুত্বপূর্ণ কাজ, গুরুত্বপূর্ণ ব্যাপার, বড় কাজ
একটা এমন কাজ হতে পারে যেটা 4 দিন লাগছে, 5 দিন লাগছে। ধরুন অফিস আপনাকে কোনো ট্যুরে পাঠিয়েছে, ধরুন এই সপ্তাহ পুরো ট্যুরে যাচ্ছে, তো ওই একটা কাজেই তো ট্যুর করছি আমি। তো বড় কার্যসিদ্ধি, খুচরো খাচরা টুকিটাকি অনেক কিছু আসবে যেগুলো আপনাকে ডিস্ট্র্যাক্ট করবে। এগুলোতে মাথাই গলাবেন না, এগুলোর দিকে তাকাবেনই না। আপনি যখন সিংহর মানুষ বা আপনি যখন সিংহের জাতক জাতিকা, তো বন্ধুরা সফলতা কিন্তু আছে সিংহর ক্ষেত্রে। কর্কটকে যেমন বলতে পারি খুল্লাম খুল্লা এগোন, আপনাকে সেই জায়গাটা আমি বলতে পারছি না যে খুল্লাম খুল্লা এগোন, কিন্তু এটা বলবো যে কোনো পার্টিকুলার সেগমেন্ট, কোনো কাজ, কোনো কিছুকে নিয়ে আপনি ইনভলভ হন। আপনি হাউস ওয়াইফ হলো, পার্টিকুলার কিছু জোনে থাকুন, সকলের কিছু জনকে নিয়ে চলুন। আপনি 50 জনকে নিয়ে পারবেন না, 5 জনকে ভালো ভালো মানুষকে সাথে নিয়ে এগোন। বিজনেসও ওই বাছার ব্যাপারটা আসবে। তো বিজনেস ওই একটু বেছে চলা, মোটামুটি চলা চলছে। আমি বলবো সব খাতে আপনি মাথা গলাতে পারবেন না, যে কোনো একটাতে থাকবেন সেটা ভালো রেজাল্ট দিচ্ছে, হেলথগুলো ভালো হচ্ছে। আমি, আমার সন্তান, আমার ফ্যামিলি, আমার প্যারেন্টস হেলথ ওয়াইজ ভালো রেজাল্ট পাচ্ছেন। ইনভেস্টমেন্ট হবে না, অর্থ কিছুটা স্টেবল, কিন্তু ইনভেস্টমেন্ট এই উইক বা এই লাস্ট উইক ইনভেস্টমেন্টের জন্য খুব একটা ভালো নয়। ট্যুর অ্যান্ড ট্রাভেল চলতে পারে, যদি কোনো ট্যুর থাকে, কোনো কাজ থাকে, চলতে পারে। ম্যারেজ লাইফ ভালো হবে, দাম্পত্য জীবন, হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং, রিলেশনশিপ এবং এই জায়গাটা যথেষ্ট ভালো। প্রেমিক প্রেমিকারা সাবধানে, ঝামেলা অশান্তি কম করুন, সন্দেহ শেষ করতে পারে। ওই সন্দেহ, ওর সাথে প্রেম করছে আমার বয়ফ্রেন্ড, ওর সাথে প্রেম করছে আমার গার্লফ্রেন্ড, এসব বাদ দিন। ছোটো ছোটো বিষয় নিয়ে ভোগান্তি, লিগাল ভালো হবে, আইন আদালত কোর্ট কাছারি ভালো হচ্ছে, পুলিশি ঝামেলা ভালো হচ্ছে, সন্তান সুখ ভালো হচ্ছে, পারিবারিক জীবন, পারিবারিক স্থিরতার জায়গা রয়েছে, বরং কন্ট্রোলে থাকবে, এটা বলতে পারি। তো ডাঁটসে থাকবেন এই জায়গাটায়। শিক্ষায় বাধা, তো পড়াশোনায় মনোযোগের অভাব, ডিস্ট্র্যাকশান, অসুবিধা কাজ করতে পারে। নেক্সট রাশি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির গত সপ্তাহ বহুজন আমাকে মেসেজ করেছেন পার্সোনালি, অনেকে অনেক রকমের মেসেজ করেন, অনেক কিছু নিয়ে মেসেজ করেন পার্সোনালি, এবং আমি কোনো দিন দেখেছেন কারোর সাথে শেয়ার করতে, তো আপনারা মনে হলে মেসেজ করবেন, অসুবিধা নেই। আমি রিকোয়েস্ট করছি এটা, যে দয়া করে জন্ম তারিখটা পাঠাবেন না। বহুজন পাঠান, আমি রিপ্লাই করি না, আমি বলছি তো রিপ্লাই করি না। এটা বলে দিন, ওটা বলে দিন, এটা আমার ভাগ্যটা কী হবে বলে দিন, ওভাবে বলা হয় না। এটা ব্যাপার। তো অনেকে মেসেজ করেছেন যে আমি কন্যা, আমি ভালো রেজাল্ট পেয়েছি, অন্তত 50টা মেসেজ আমি পেয়েছি এই সপ্তাহে। বলছি বন্ধুরা, ধীর স্থির থাকুন কর্মক্ষেত্রে, এবং দেখে শুনে বুঝে শুনে চলাটা আমার মনে হয় বুদ্ধিমত্তার পরিচয় হবে। তো ধীর স্থির থেকে কিছু কিছু বাছ বিচার করে, বাছ বিচার বলে একটা কথা আছে না, বিচার করা, মানে এই ব্যাপারটা, এটা ভালো, এটা খারাপ, এটা এইভাবে কিছু মানুষজনদের ক্ষেত্র, কর্মক্ষেত্রে এই নীতিটা অ্যাপ্লিকেবল, এবং সেটাকে কিন্তু অ্যাপ্লাই করা উচিত হবে। ব্যবসা যদিও ভালো চলছে, চাকরি ক্ষেত্র একটু দেখে শুনে ধীরে সুস্থে কাজ করতে হবে। মোটামুটি চলছে। কিছু ক্ষেত্রে শত্রুতার যোগ রয়েছে, শত্রুতার জায়গা, পেছনে লাগার জায়গা, এটা থাকছে। তো ওভারঅল কাজ ভালো, তবে শত্রুতাটা সব ক্ষেত্রে পাবেন, হাউসওয়াইফ হলেও পাবেন, একটা পরিবারের ক্ষেত্রেও পাবেন, এটা পাবেন। তো হেলথগুলো ভালো, শরীর বা স্বাস্থ্য নিয়ে খুব বেশি অসুবিধা, খুব বেশি প্রবলেম বা বড় প্রবলেমের জায়গা নেই। অর্থনৈতিকভাবে অস্থিরতা, ফাইন্যান্স খুব একটা ভালো নয়, টাকার চাপ আছে বা টাকা কড়ির চাপ থাকবে। ভ্রমণে সাফল্য, কিন্তু আমি বলবো টাইম নিয়ে সব কিছু করতে হবে, সময় নিয়ে। কন্যা রাশিকে মানে ওই 10 মিনিটেই করে ফেলতে হবে এটা নয়, 2 ঘন্টা লাগতে পারে, কাজটা হোক, এটা হবে নীতি, এবং সেটাকে ঠান্ডা মাথায় আমি হ্যান্ডেল করব। লাভ লাইফ ভালো হচ্ছে, হাজব্যান্ড ওয়াইফ ভালো ফল পাচ্ছেন, ফ্যামিলিগত জেলাসি কিন্তু থাকছে। তো প্রেমিক প্রেমিকারা ভালো ফল পাবেন, প্রেমের বন্ডিং, কাউকে প্রেমে পড়েছেন, তাকে প্রপোজাল দিতে চান। দেখুন সত্যি কথা বলছি, মানুষের লাইফ কিন্তু, আমি তো একজন হয়তো টিচার, তিনি 5টা বাচ্চা পড়ান, একজন হয়তো ব্যাংকে চাকরি করেন, তিনি মানুষের টাকা পয়সা গোনেন, কিন্তু আমাদের কাছে এসে যে বিশ্বাস করেন না, এনাদার ইস্যু, এনাদার প্রশ্ন, অন্য প্রশ্ন, কিন্তু মানুষ এসে নিজেদের দুঃখ কষ্ট এগুলো শেয়ার করেন, সেটা যে কোনো ধরনের কষ্ট, পার্সোনাল অনেক কিছু থাকে বা এটা। তো লাইফ কিন্তু অনেক বেশি জটিল হয়ে গেছে, জানেন তো। এবং বিশ্বাস করুন, আপনি ভাবছেন আমি খারাপ, আমি খুব কষ্টে রয়েছি, আপনার থেকে অনেক বেশি কষ্টে অনেকে রয়েছে, অনেক বেশি কষ্টে। আমি এখানে এগুলো বলতে চাই না, বলিও না কোনো দিন, কিন্তু আছেন। আমি মানুষজনদের সাথে কথা বলি তো দেখি, এই ব্যাপারটা কিন্তু থাকছে। লিগ্যাল ব্যাপার স্যাপার ভালো,
চাইল্ডে বা সন্তানের স্থান যথেষ্ট ভালো, এডুকেশানটা ভালো হচ্ছে। তো শিক্ষায় সাফল্য, কিন্তু আরও বেশি মনোযোগ বা কনসেন্ট্রেশন বাড়ানো উচিত, আরও বেশি কনসেন্ট্রেট করা উচিত এবং এটাকে ফলো করতে হবে আপনি কন্যার মানুষ বা জাতক জাতিকা হলে। তো ওভারঅল চলছে, চলবে, ভালো চলছে, চাপ নেবেন না, এক্সট্রা হেডেক নেবেন না। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আপনি অনেক ভালো আছেন। আপনার যত বড় প্রবলেম হোক, যত বড় প্রবলেম হোক, আপনি অনেক ভালো আছেন। মোটিভেট বললে মোটিভেট, এবং প্র্যাকটিক্যাল কথা বললে প্র্যাকটিক্যাল কথা, যেটা ভাববেন ভাবুন, কিন্তু আমি এটা বুক বাজিয়ে বলতে পারি আপনি অনেক ভালো আছেন। আপনার যত বড় প্রবলেম হোক, তারপরেও বলছি এটা, এগুলো বলার দরকার, এগুলো জানার দরকার। বলছি, বলে নি নক্ষত্রটা, কারণ রাশিফল বলছি তো, সব মিলিয়েই হোক না, 2 মিনিট বেশি লাগুক, অসুবিধা কী আছে। উত্তর ফাল্গুনি কন্যা রাশির জাতক বা জাতিকা হলে, উত্তর ফাল্গুনি নক্ষত্র, কন্যা রাশি, এ সপ্তাহে জুনিয়রদের সাহায্য পাবেন। হস্তা নক্ষত্র, এ সপ্তাহে আপনি অনেক কিছু দেখতে পাবেন, অনেক কিছু ক্লিয়ার হবে। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এ সপ্তাহে দেখুন, পার্টিকুলার কোনো সমস্যা বা কোনো টেনশান কিন্তু ভোগাবে, কোনো সমস্যা, কোনো টেনশান বা কোনো স্ট্রেস ভোগাবে। একটা উদাহরণ দিই, যে খারাপ বলছেন তো খারাপ, আমার স্বামীটা, অনেকে বলেন আমার স্বামী খারাপ, খুব মানে হ্যাঁ খারাপ, সত্যি খারাপ হয়তো। এই কিছুদিন আগে একটা মেয়ে, বাচ্চা হয়েছে, 2 বছরের বাচ্চা তার। এগুলো জানা দরকার, আমি নাম বলবো না বা বলা উচিতও নয়, এবং অ্যাকচুয়ালি নাম তার ভদ্রমহিলার মনে নেই আমার। তার বয়স হবে 28-29, বাচ্চা হয়েছে। তার হাজব্যান্ড তাকে নার্সিংহোমে ভর্তি করেছেন, মানে কোনোভাবে ভর্তি হয়ে গেছেন, বাচ্চাটা হয়েছে। তারপর থেকে তার হাজব্যান্ড আর কোনো দিন বাচ্চার মুখ দেখেনি, আসেও নি। তার থেকে তো ভালো আছেন সেই মেয়েটির থেকে। ভেবে দেখুন, একটা তার সিজারিয়ান ডেলিভারি হচ্ছে, তার পেটটা কেটে দিয়েছে পুরো। আমি রাশিফল বলছি, আমি জানি পেটটা পুরো কাটা, সেখানে হাজব্যান্ড দেখতেই আসেনি। এটা কষ্ট, এর থেকে তো আপনি ভালো আছেন, আপনার কষ্টটা কম। 2-2.5 বছর 3 বছর মনে হয় বাচ্চাটার এখন বয়স, বাবাকে দেখেনি বাচ্চাটা কোনো দিন। নেক্সট রাশি হচ্ছে তুলা রাশি, পরের রাশি তুলা রাশি। তুলা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে স্বাস্থ্য উন্নতি, শরীর বা স্বাস্থ্য ভালো থাকা, এবং আশা করছি আপনার পরিবার, আপনার প্যারেন্টস, আপনার সন্তান, সকলের স্বাস্থ্য কম বেশি ভালো হবে। অর্থের ফ্লোটা বাড়ছে, টাকার ফ্লো বা ক্যাশ ফ্লো কিন্তু বাড়ছে বা বাড়বে তুলা রাশির জাতক বা জাতিকাদের। তো ফাইন্যান্সিয়াল দিক বা ফাইন্যান্সিয়াল গ্রো আসছে, পাওনা আদায় হতে পারে, কোনো রাস্তা খুলতে পারে, কোনো ইনভেস্ট হতে পারে, কোনো ব্যাপার হতে পারে, অর্থনৈতিকভাবে ভালো ভালো রেজাল্ট আসছে। বাট ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু ভোগাচ্ছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভোগাবে বা ভোগাচ্ছে। ভালো কাজ হচ্ছে, প্রচুর কাজ হবে, ভালো লেভেলের কাজ হচ্ছে, এবং অনেক কটা কাজ হতে পারে তুলা রাশি। তো তুলা রাশির বলতে পারি ভীষণ মাত্রায় অ্যাক্টিভ থাকার সত্তা, কাজকর্মের গ্রোথ আছে, কাজকর্ম হচ্ছে, এবং অনেকটা কাজ এগোবে বা এগোতে পারে, আমি আপনাকে এটা বলতে পারি। আপনি যখন তুলার মানুষ বা তুলার জাতক জাতিকা, তো কর্মক্ষেত্র, কর্মগত দিক খুব খুব ভালো। টেনশান আছে, থাকছে, অফিসের গণ্ডগোল ঝামেলা চলছে, বাট আমি ইন্ডিভিজুয়ালি আপনারটা বলবো, আপনার কাজ ভালো চলছে, বিজনেস হচ্ছে, নিজের হাতে বিজনেসকে তুলবেন, এই জায়গা। তো আপনি আরও পুশ করুন, চাকরি বিজনেস আরও পুশ করুন, এটা ঘটনা। দাম্পত্য জীবন চলছে, মোটামুটি চলছে। প্রেম ভালোবাসা কম বেশি ভালো চলতে পারে, বলতে পারি। আইন, আদালত, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি ভোগাবে। সন্তান নিয়ে দুশ্চিন্তা বাড়ছে, সন্তান সুখে বাধা, সন্তানের অ্যাক্টিভিটিস, চালচলন ঠিক নয়। ফ্যামিলির প্রতি কর্তব্য করতে হবে, এবং এটাই সবচেয়ে বড় ব্যাপার, সাপোর্ট কিন্তু কম। কর্তব্যগুলো ভালো হচ্ছে, সাপোর্ট, উল্টো দিকের সাপোর্ট এটা কম। লিগাল ব্যাপার স্যাপার, লিগাল বলছি, এডুকেশনাল ব্যাপার স্যাপার, শিক্ষাগত দিক, বিদ্যার জায়গা ঠিকঠাক আছে, ভালো চলছে বা ভালোর দিকে যাচ্ছে। তুলা, তো তুলা চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা খেটে উন্নতি, স্বাতী নক্ষত্রের জাতক বা জাতিকারা সিনিয়র লেভেল থেকে শত্রুতা, বিশাখা নক্ষত্র মুড সুইং করা আপনাকে ভোগাবে। আমি ভাবলাম সকালবেলা এটা করব, অফিস যেতে যেতে মতি চেঞ্জ হয়ে গেছে, এইটা কিন্তু ভোগাবে, এটা কিন্তু লক্ষ্য রাখুন। নেক্সট রাশি বৃশ্চিক রাশি, পরের রাশি বৃশ্চিক রাশি।
আপনি বৃশ্চিকের রাশির জাতক বা জাতিকারা, আমি বলবো ফ্যামিলি মেম্বারদের প্রত্যেকটা মেম্বার বা মানুষের শরীর কিন্তু বাজেভাবে ভোগাচ্ছে, বাজেভাবে। তো প্রত্যেকটা জনের গুরুজন, জুনিয়র, সিনিয়র শরীর খেয়াল রাখুন। অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হওয়া, ফাইন্যান্সিয়াল দিক প্রবলেম দেখাচ্ছে, ফাইন্যান্সিয়াল গ্রোথ কিন্তু কম। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দিতে পারে এই সপ্তাহে, কিন্তু হেলথ এবং অর্থ, কোনো ইনভেস্টমেন্টের মতো ব্যাপার আপনাকে চাপে রাখবে বা চাপে রাখছে। বন্ধুরা, কর্মসিদ্ধির যোগ, ভালো কাজ করা, এবং এইটা সবচেয়ে বড় ব্যাপার, কাজের ক্ষেত্রে আপনি 100 দেওয়া, স্যাটিসফ্যাকশান থাকছে, অনেকটা কাজ এগোবে, অনেক কটা কাজ এগোবে বলতে পারি, এটা সবচেয়ে বড় ব্যাপার। এবং দৈবের সাপোর্ট পাবেন, পরিবেশ পরিস্থিতিগুলো সাপোর্ট করবে। আর কিছু কিছু দেখুন, লোকজনদের সাপোর্ট খুব বেশি পাচ্ছেন না, প্রয়োজন হবে না। টেনশন নিয়ে কাজ হলেও কাজগুলো চলবে। এবং আপনার যদি এটা প্রশ্ন হয় যে শুক্রবারের মধ্যে ইম্পর্টেন্ট এই প্রজেক্টটা সাবমিট করতে হবে, কি হবে হবে, এটাই আমি আপনাকে বলছি। ব্যবসা একটু মন্দার দিকে বন্ধুরা, বিজনেস পার্ট ভালো নয়। দেখুন, দাম্পত্যকে ভালো করুন, স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো হবে। এবং শুনেছেন তো ওই বন্ধুত্ব, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক কিন্তু বৃশ্চিকের ক্ষেত্রে একটা বন্ধুত্বের জায়গা। তো এই বন্ধুটিকে কাছে রাখুন, কাজে লাগান, বেটার রেজাল্ট পাবেন। লাভ লাইফ ভালো নয়, আইন আদালত পুলিশি ঝামেলা বেটার হচ্ছে, সন্তান সুখ বেটার হবে, ফ্যামিলির সাথে সম্পর্ক ঠিকঠাক চলছে, এডুকেশান কিন্তু ভোগাচ্ছে। তো শিক্ষাগত দিকে বাধা রয়েছে, শরীর ভালো নয়, ফাইন্যান্স খুব একটা ভালো নয়। এই জায়গাগুলো বা এই দিকগুলো বৃশ্চিককে বা বৃশ্চিকের মানুষ আপনাকে নজর রাখতে হচ্ছে। বিশাখা শর্ট টেম্পার, অনুরাধা বন্ধুত্ব কাজে লাগতে পারে। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা, পারিবারিক বিবাদ মিটলেও মিটতে পারে, হাউস ওয়াইফ হলে সব মিলিয়ে ভালো রেজাল্ট পাচ্ছেন এই সপ্তাহ। ধনু সামলে চলুন, প্রবল শত্রুতা সপ্তাহ হতে চলেছে। হ্যাঁ, প্রবল শত্রুতা। দেখুন, আমি এটা বলতে পারি যে কাজ হয়তো হবে, কিন্তু কতটা করতে পারবেন এইটাই সবচেয়ে বড় কোয়ারিজ। কতটা করতে দেবে, টিকতে দেবে কিনা না। মানে ধরুন, একটা আপনি সেলসে আছেন, কাস্টমার ভিজিট করতে যাচ্ছেন, আপনার ম্যানেজার বলে দিল কাস্টমারকে ওর সাথে মিট করবেন, ওই লোকটা খারাপ হয়ে গেল। প্রবল শত্রুতা সপ্তাহ হতে চলেছে। তো পাবলিক স্যাটিসফ্যাকশান থাকছে, মানে পাবলিক খুশি, বাট ওই অথরিটিস, ওই ম্যানেজমেন্ট, হয়তো ওই অফিসের আপনার থেকে 2 বছরের কোনো সিনিয়র নানাভাবে অপদস্থ, বিপর্যস্ত বা বিপদের ফেলার জায়গা থেকে যাচ্ছে। তো বৃশ্চিক, এই ধনু, আপনি নজর রাখছেন। দেখুন, গুরুজনদের হেলথ, আপনার হেলথ ভালো, অর্থনৈতিকভাবে কম বেশি স্থিরতা, ফাইন্যান্স বা ফাইন্যান্সিয়াল দিক কম বেশি ভালো হচ্ছে। ইভেন ট্যুর অ্যান্ড ট্রাভেলও ধনুর ক্ষেত্রে ভালোর দিকেই যেতে পারে। ভালো রেজাল্ট, ভালো ফল, ভালো ইমপ্রুভমেন্ট বা ভালো গ্রোথ এক্সপেক্ট করতেই পারি বা এক্সপেক্ট করবো, এক্সপেকটেশন রাখবো। কিন্তু কর্মক্ষেত্র, কাজের জায়গা এবং হাউস ওয়াইফ হলে এই চাপ বা এই প্রেশার, এই জায়গা বা এই দিক কিন্তু থেকে যাবে। তো এটা লক্ষ্য রাখুন, বিজনেস অনেকটা ইমপ্রুভ করবে, অনেকটা ভালো হচ্ছে বিজনেস বা বিজনেসের জায়গা অনেকটা ভালো হবে, এটা বলতে পারি। পার্সোনাল লাইফ, দাম্পত্য জীবন বা দাম্পত্য জীবনের সুখ থাকবে, স্বামী স্ত্রীর বন্ডিং ভালো, জ্ঞাতি শত্রুতা থাকছে, এটা ব্যাপার। তো এই জায়গাটা লক্ষ্য রাখছেন। লাভ লাইফ ভালো হতে পারে, প্রেমিক প্রেমিকা, প্রেম সংক্রান্ত বিষয় বা প্রেমজ জায়গাগুলো আশাবাদী ভালো রেজাল্ট দিচ্ছে। চাকরি ক্ষেত্রে, এবং শুধু চাকরি ক্ষেত্রে নয়, প্রত্যেকটা চলার জায়গায়, প্রত্যেক ক্ষেত্রে আপনাকে লক্ষ্য রাখতে হবে। দৈব সাপোর্ট করছে, পরিবেশ সাপোর্ট করছে না, পরিস্থিতিগুলো সাপোর্ট করছে না, এটা প্রবলেমের। আইন নিয়ে প্রবলেম নেই, সন্তান সুখে বাধা এবং সন্তান নিয়ে ভোগান্তি, সন্তানের অ্যাক্টিভিটিস, চালচলন, কথাবার্তা বলার ধরন সব মিলিয়ে আপনাকে একটু প্রেসারে রাখছে। এবং পারিবারিক জীবন বললুম, বারবার বলছি, আপনি ইমোশনালি অ্যাটাচড হতে পারেন, কিন্তু তারা আপনাকে মেন্টালি সাপোর্ট করছে না, এই জায়গাটা। তো এটা সমস্যা। তবে স্টুডেন্টগুলো, ছাত্রছাত্রীরা শিক্ষা বা শিক্ষার সঙ্গে যুক্ত, এরা ভালো রেজাল্ট পাচ্ছেন। তো দেখুন, আমি এটাই বলবো, আমি যে কাজটা করছি সেটা ভালো হচ্ছে, কিন্তু ওই কাজটা শত্রুতার চক্করে ঢাকা পড়ে যাবে, শত্রুরা ওই কাজটা করতে দেবে না, এরা এনিহাও চাইবে আপনি ডুবে যান। প্রবলেম এটা। ধনু মূলা নক্ষত্র, কোনো রকম মূলা নক্ষত্র, কোনো রকম কাউকে খুব বেশি বিশ্বাস করবেন না।
পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকারা লোক দেখিয়ে শো অফ করে লাভ হবে না, সিক্রেসি মেনটেন করুন। উত্তরাছাড়া নক্ষত্রের জাতক বা জাতিকা হলে অযোগ্য লোকজনদের থেকে সাবধান। দেখুন, দুটো ফারাকটা বুঝবেন। একটা লোক হচ্ছে অযোগ্য লোক, যে দেখায় আমি অনেক কিছু জানি, আর একটা লোক হয়তো সাকসেস পায়নি। দুজনেই হয়তো কিছু, মানে যে লোকটা সাকসেস পায়নি তাকে নিয়ে চাপ নেই, কিন্তু যে লোকটা কিছু জানে না, অনেক কিছু দেখায়, একে নিয়ে আপনার চাপ রয়েছে। আপনি ধনুরাশি, উত্তরাছাড়া। মকর রাশি, মকর রাশির জাতক বা জাতিকাদের এ সপ্তাহে কিন্তু বাবা মা বা এজেডদের হেলথ, সন্তানের হেলথ খেয়াল রাখবেন। সন্তান সুখে কোনো রকম বাধা আসতে পারে। সন্তান বা সন্তান সুখ, সন্তানের জায়গা কোনো রকম বাধা বা কোনো রকম বিপত্তি বা অবস্ট্রাকশনস আসতে পারে। অর্থনৈতিক স্থিরতা, দেখুন অর্থনৈতিকভাবে বা অর্থনৈতিক দিক দিয়ে মোটামুটি পজিটিভ রেজাল্ট পাবো। ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু খুব একটা ভালো নয়, যে কাজে যাবে হবে না। ধরুন আপনি পাহাড়ে গেছেন, ভোরবেলা উঠেছেন, সানরাইজ দেখবেন, সূর্য ওঠেনি, মেঘে ঢাকা পড়ে গেছে, কাজ হলো না, এই ব্যাপারটা। কিন্তু কর্মক্ষেত্রে মারাত্মক চাপ, প্রচণ্ড প্রেশার, মারাত্মক চাপ, প্রচণ্ড চাপ, এইটাই কিন্তু ভোগাবে। এবং এক্সপেক্টেড কাজ বা কাজকর্ম চলছে না, হচ্ছে না। তো মকর রাশির এ সপ্তাহে স্ট্রাগেলের সপ্তাহ, দিশাহীনতার সপ্তাহ, বুঝতে না পারা, সঠিকভাবে বুঝতে না পারা, এর যোগ কিন্তু থেকে যাচ্ছে আপনি যখন মকরের মানুষ। এবং বন্ধুরা, অ্যাকচুয়ালি এটাই প্রবলেমের বা এই জায়গাটাই সবচেয়ে বড় সমস্যার জায়গা বা দিক বলতে পারি। দেখে বা বুঝে বা দেখে শুনে এগোন। ব্যবসা ভালো হবে। কর্মক্ষেত্রে লোকে আপনার ঘাড়ে ফেলবে, আপনার ওপর ফেলবে বা আপনার ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে। তুই কর, তুমি করো, তুমি দেখো, তুমি বোঝো, এই ব্যাপারটা কিন্তু চলছে। প্রেম ভালো, দাম্পত্য ভালো, হাজব্যান্ড ওয়াইফ এবং প্রেমিক প্রেমিকা বোথ সাইডে ভালো রেজাল্ট পাচ্ছেন। লিগাল ব্যাপার স্যাপার, প্রপার্টি রিলেটেড ব্যাপার স্যাপার একটু দেখে পারিবারিক সুখ সমৃদ্ধিগুলো ইনক্লুডিং হাউস ওয়াইফ ভালো রেজাল্ট বা ভালো ভালো রিচ হবে, ভালো অ্যাচিভমেন্ট আছে। এডুকেশনটা একটু ভোগাচ্ছে, তো স্টুডেন্টরা, ছাত্রছাত্রীরা শিক্ষা বা শিক্ষাগত দিক বা ব্যাপার আপনাকে আরও বেশি লক্ষ্য রাখতে হচ্ছে। উত্তরা ছাড়া মকর রাশির জাতক বা জাতিকা হলে এ সপ্তাহ যত লোককে মাথায় তুলবেন তারা কিন্তু তত ঘাড়ে চেপে বসবে, তো লোকজনদের থেকে সাবধান। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা এই সপ্তাহে বড় রিস্ক নেবেন না। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা বড় লস খেয়ে যেতে পারেন, সেটা ফাইন্যান্সিয়াল হোক বা কোনোভাবে কোনো রকমভাবে কোনো বড় লস বা বড় লসের কিন্তু জায়গা রয়েছে। নেক্সট দুটো রাশি, মকর এবং মকরের পর আছে কুম্ভ এবং মীন। দুটো রাশিরই ফলাফল ভালো হবে এই সপ্তাহের জন্য অন্তত। তো প্রথম রাশি কুম্ভ রাশি। আপনি যখন কুম্ভের মানুষ, কুম্ভর ক্ষেত্রে শরীর একটা ভোগান্তির বড় জায়গা রয়েছে। আমার হেলথ, আমি নিজে কুম্ভ, আমার হেলথ খুব একটা ভালো নয়, বরং আমার গুরুজনদের শরীর ভালো হচ্ছে, বাট এনার্জি লস, ঠিকঠাক শরীর না থাকা, জ্বর সর্দি কাশি হতে পারে বা কোনোভাবে কোনো রকম প্রবলেম আসতে পারে। বাবা মা, ফ্যামিলি, সন্তান সুখ, পার্টনার ঠিক আছেন। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, যে কোনো পাওনা আদায় হতে পারে, এবং যেখানে আমি বিনিয়োগ করব বা অবশ্যই একটু দেখে কিন্তু ভালো হতে পারে। ট্রাভেল একটু প্রবলেম দিচ্ছে, তো ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো আমি কুম্ভ হলে আমাকে একটু জাস্ট দেখে করতে হবে। ক্যালকুলেটেড রিস্ক নিন, এটা সবচেয়ে বড় ব্যাপার। এবং এই সপ্তাহ কর্মক্ষেত্রে অনেকটা পজিটিভ রেজাল্ট আনার সপ্তাহ, অনেকটা। তো প্রচুর কাজ এগোবে। সর্বকার্য সিদ্ধি না বললেও এটা বলতে পারি, যে কাজে আমি হাত দেবো সে কাজ হবে। আমি কুম্ভের জাতক বা জাতিক হলে দেখব কে শত্রু, কে মিত্র, কে কত বড় লোক হয়েছে আমি দেখব, এটা সবচেয়ে বড় ব্যাপার। ইভেন বিজনেস ভালো চলছে, তো 7.5 চলছে, অবশ্যই চলছে, বাট আমি নিজেরটা আদায় করে দেবো, এইটা সবচেয়ে বড় ব্যাপার, বড় জায়গা। আমি যখন কুম্ভর দাম্পত্য ভালো নয়, প্রেম খুব ভালো, হাজব্যান্ড ওয়াইফের জায়গা কিন্তু ভালো নয়, বিবাদ, অশান্তি, তিক্ততা, পারিবারিক সাপোর্টগুলো কম, তো পরিবারের সাথেও বন্ডিং একটু খারাপ। সন্তান ভালো রয়েছে, সন্তান সুখ, আইন আদালত পুলিশি ঝামেলা বেটার রেজাল্ট দিচ্ছে, এডুকেশনাল পার্ট খুব ভালো, এইটা সাপোর্ট করবে। কিন্তু ফ্যামিলি, বাড়ির মধ্যে যখন ঢুকছি সেটা কিন্তু অসুবিধার বা প্রবলেমের। কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, নিজের দমে এগোন, শতভিসা, হিসাবি হন,
পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, ঠান্ডা মাথায় ওয়েট করুন, তবে সাকসেস আসবে, এটা কিন্তু ব্যাপার। মীন রাশি, এও খুব ভালো রেজাল্ট পাচ্ছে। কিন্তু মীনের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হেলথ। যেমন কুম্ভের প্রবলেম ছিল কি শরীর খারাপ, আপনার শরীর ভালো, বাবা মার শরীর ভালো, বাচ্চাগুলো নিয়ে ভোগান্তি, তো সন্তান সুখে কিছু বাধা, সন্তানের হেলথ, সন্তানের অ্যাক্টিভিটিস বা সব মিলিয়ে জায়গাগুলো খুব একটা ঠিকঠাক বা খুব একটা জুত নেই, লক্ষ্য রাখুন। অর্থনৈতিকভাবে একটু অস্থিরতা, চাপ, এইটা প্রবলেম হতে পারে। প্রেশারটা, অন্যের চাপটা অনেক বেশি, এইটা কিন্তু মিনের ক্ষেত্রে আসতে পারে। অন্যের দায়িত্ব, ও প্রবলেমে রয়েছে, আমি হেল্প করতে গেলাম, এইটা। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হচ্ছে, ট্যুর বা ট্রাভেল বা ভ্রমণাদি বিষয় ভালো রেজাল্ট, ভালো ফল, ভালো ফিল দিচ্ছে। জব স্যাটিসফ্যাকশান রয়েছে, অনেকটা কাজ এগোবে। দেখুন, আমি এটা আপনাকে বলবো, পরিস্থিতি অনুযায়ী চলুন, পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়ান, আপনি খুব ভালো রেজাল্ট পাবেন, খুব ভালো ফল পাচ্ছেন। এবং কি বলছে বুঝতে হবে, ধরার ক্যাপাসিটি, উপস্থিত বুদ্ধি কাজে লাগানো, প্ল্যান করা, কাজে লাগানো, বেটার রেজাল্ট পাচ্ছেন। বিজনেসে পুশ করতে জানতে হবে, কথা বলাটা জরুরি, কথা বলা, ম্যানেজ করা, এটা কিন্তু জরুরি মিনের মানুষ হলে। লিগাল থেকে সাবধান, লিগাল ব্যাপার স্যাপার থেকে একটু সাবধান। প্রেমে সাফল্য, দাম্পত্য জীবন ভালো, ব্যবসাও কম বেশি ভালোই চলছে। সন্তান সুখে বাধা এবং সন্তানের জায়গাটা লক্ষ্য রাখছি আমি। পারিবারিক জীবন ঠিকঠাক, এডুকেশন ভালো হচ্ছে বা শিক্ষাগত দিক ভালো চলছে। তো একটু চাপ রয়েছে, প্রেশার রয়েছে, লোকজনের দুঃখ কষ্ট এগুলোতে গলে যাওয়ার ব্যাপার রয়েছে, এবং এক্ষেত্রে অনেকটা সময় খেতে পারে, অনেকটা সময় যেতে পারে। বাট এর থেকে বেশি অসুবিধা বা সমস্যার জায়গা কিন্তু মিনের ক্ষেত্রে খুব বেশি দিক নেই। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, মিন রাশি, ধার দেবেন না, ধার দেনার ব্যাপারটা সাবধানে। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, দেখুন, ইমোশন কন্ট্রোল না করলে আপনি লসে রান করছেন বা অসুবিধার মধ্যে পড়তে পারেন। রেবতী, যখন আপনি রেবতী নক্ষত্রের মানুষ, সম্পর্কগুলোকে আর একটু ঠিকঠাক করার ব্যবস্থা করুন, টাইম দিন, কোয়ালিটি টাইম স্পেন্ড করুন, আমার মনে হয় সেটা বেটার বা সেটা কিন্তু বেটার হবে। এটাই মেষ থেকে মীন রাশি ফেব্রুয়ারির লাস্ট উইকের রাশিফল। এক্সপেক্টেড বা প্রত্যাশা করব, আশা করব যে আপনি কম বেশি ভালো রেজাল্ট বা ভালো ফল হয়তো পাবেন, এইটাই। তো এইটুকুই থাক বা এইটুকুর জায়গায় থাক। তাহলে বন্ধুরা, চলুন নেক্সট পার্টটা শুরু করি। এবং আপনাদেরও এটা খুব ফেভারিট, আমার পার্সোনালি এটা ভীষণ ফেভারিট, কারণ এগুলো তো বলি ভিডিওর মধ্যেই একটা দুটো জায়গায় একটু ওই কন্যা রাশির ক্ষেত্রে বা এগুলো বলছিলাম, কিছু মনে করবেন না, কোনো কথায় যদি গায়ে লাগে। রাশিফল বলতে বলতেই অনেক সময় আমি এদিক ওদিক চলে যাই। দেখুন, একটা ফ্লো থাকে তো, এবং আপনাদের সঙ্গে যখন আমি কথা বলি, বিশ্বাস করুন আমার মানে এই জায়গাটায়, এই ক্ষেত্রে আমি খুব বেশি কথা কিন্তু বলি না, মানে একটু রিজার্ভ বা চাপা টাইপেরই আমি পার্সন। কিন্তু যখন কথা বলি না, তখন আপনাদের সঙ্গে মনে হয় বন্ধুর মতোই কথা বলছি। এবং আমার মনে হয়, আমি তো দেখি অনেক কিছু, অনেক মানুষকে অনেক কিছু দেখি, অনেক কিছু এক্সপিরিয়েন্স করি, যে আমার মনে হয় যে এই কথাগুলো হয়তো একটু শেয়ার করলে, পুরো মাত্রায় সবসময় প্রফেশনাল থেকে তো লাভ নেই। একটু যদি শেয়ার করি, আপনাদের যদি একটুও 1 ঘন্টার জন্য এটা মাথার মধ্যে ঘোরে, তা সেটাই বা কম কি। এই জন্যই বলা, বা এইভাবেই একদম রোবটের মতো বা মেশিনের মতো রাশিফল করে তো লাভ নেই। একটা ইমোশন থাকলে সেটা ভালোই হয়, এই জন্যই বলা। তো চলুন লাস্ট পার্টটা, গত সপ্তাহে আমি মৃত্যু এবং তা নিয়ে কথা বলছিলাম, যে শেষ মুহূর্ত বা শেষ সময়গুলোতে কি হয়। আপনারা বহুজন বলেছেন যে সেকেন্ড পার্ট বা একটু এটাকে কন্টিনিউ করতে, আজকে তার উপরই আরও কিছু কন্টিনিউ করব। আমি গত সপ্তাহে কি বলছিলাম, যে শেষ সময় কি টাইপের সিচুয়েশনসগুলো ক্রিয়েট হয়, কোন টাইপের। দেখুন, একটা টাইপ কি সিদ্ধ যোগীদের টাইপ, তাদের কাছে মৃত্যু মৃত্যু এসে তাদের দরজায় দাঁড়িয়ে থাকে, কালকে আসবি, কালকে দেখা করব, 1 মাস পরে আসবি, জম তাদের কাছে এসে দাঁড়িয়ে যায়, থেমে যায়, এটা ঘটনা। এবং সিদ্ধযোগী বা সিদ্ধ মহাত্মা, সিদ্ধ কথাটা বলছি, এদের ইচ্ছায় অনেক কিছু হয়, ইচ্ছায় বড় বড় যাদের অষ্টসিদ্ধি করায়ত্ত হাতের মুঠোয়, তাদের ইচ্ছাতে বৃষ্টি হয়, তাদের ইচ্ছাতে আলো ওঠে, তাদের ইচ্ছাতে অনেক কিছু চেঞ্জেস আসে, এগুলো হয়। তো মৃত্যু তাদের কাছে এমন কিছু বড় ব্যাপার নয়। এবং বলা হয় যে
আত্মা, আমাদের শরীরের মধ্যে তো আত্মা আছে। আত্মাটা কীরকম আমরা দেখি না, একটা জ্যোতির্পুঞ্জ, তার ওজনও বলা হয় কয়েক কয়েক মিলিগ্রাম। যাই হোক, সেটা কথা। তো এই আত্মা হচ্ছে পরমাত্মার অংশ। তো শরীরটা মৃত্যু হয়, আত্মার কিন্তু মৃত্যু হয় না। তো সিদ্ধযোগীদের দেহ শিব হয়েই গেছে, শিব রূপ প্রাপ্ত করেছেন। তা তাদের দেহ থাকলো কি না থাকলো কিছু এসে যায় না। যখন যেখানে প্রয়োজন তখন তারা সেখানে উপস্থিত হয়ে যেতে পারেন যদি প্রয়োজন হয়। এই জন্যই সিদ্ধ গুরুরা দেহত্যাগের পরও তার ভক্ত, তার সন্তান বা শিষ্যদেরকে না বারবার দেখা দিতে থাকেন। আপনি যদি এটা প্রশ্ন হয় যে, ধরুন আপনার প্রশ্ন যে যদি গুরু দেহ রেখেছে কিছু এসে যায় না, আপনার গুরু যদি সত্যিকারের গুরু হন, যদি সত্যি গুরু হন, আর গুরু যদি সাধারণ মানুষ হন তাহলে তো গুরু হলেনই না। হ্যাঁ, তো সেটাই ব্যাপার, এটা বুঝুন। তো এটাই ব্যাপার। তো এটা প্রথম টাইপ ছিল, তাদের ব্যাপারটা আলাদা। সেই ধরনের মানুষগুলো আপনি ভাবুন না, 38 বছরে স্বামীজি যা করে গেছে আমরা 108 বছরেও সেই কাজ করতে পারি না। স্বামীজি তো জানতেন তিনি দেহ রাখবেন, তার জন্য ওই দিন তিনি সব কিছু করেছিলেন যা যা তার ইচ্ছার বা যা যা কাজের মধ্যে পড়ে। এবং অনেকের এটা প্রশ্ন, সন্ন্যাস নেওয়ার পর কি মাছ মাংস এগুলো খাওয়া যায়? স্বামীজি খেয়ে দেখিয়ে গেছেন, স্বামীজি খেয়ে দেখিয়ে গেছেন, জানি তো আমরা, পড়ে দেখবেন তো। খানা নিজের রুচি অনুযায়ী হয়, এটাই ব্যাপার। কোনো জায়গায় স্বামীজি বলেছেন দেখবেন এটা খাবে না, ওটা খাবে, ওটা পড়বে না। স্বামীজিকেই তো আমরা মানি, তাই না? স্বামীজি, নেতাজি বা এদেরকেই তো আমরা মানি। তো তিনি তো দেখিয়ে গেছেন। তো যাই হোক, অন্য প্রসঙ্গ চলে যাচ্ছি বা অন্য কিছু। হ্যাঁ, তিনি বলেছেন অনেকবার যে যখন খেতে পায়নি, যখন রামকৃষ্ণদেব দেহ রাখেন তখন তিনি বলেছেন যে খেতে পায়নি, সামর্থ্য ছিল না, পয়সা ছিল না, কেনার ক্ষমতা ছিল না। সেটা তো আলাদা ব্যাপার, আপনার পয়সা না থাকলে আপনি খাবেন কী করে? কিন্তু খাবে না, এটা খাওয়া ঠিক নয়, এটা কি বলেছেন নাকি বলেননি তো? অনেক রকম রোগ তার শরীরে বাসা বেঁধেছিল। তো যাই হোক, এরা সিদ্ধযোগী। দ্বিতীয় টাইপটা হচ্ছে কি, আপনার আমার মতো সাধারণ ভোগী মানুষ, যাদের মধ্যে ভোগ বাসনা প্রবল, এবং সবচেয়ে বড় ভোগ স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ মানে অ, অ আ ক, অ আ হস্যই দীর্ঘই এগুলো। ব্যঞ্জন বর্ণ মানে হচ্ছে ক খ গ ঘ ঙ। এই যে এই দুটো বর্ণের প্রথম দুটো অক্ষর, আমরা প্রথম দুটো অক্ষর ছেড়েই বেরোতে পারি না। তো আমরা পরের অক্ষরগুলোতে কি করে পৌঁছবো ভেবে দেখুন। প্রথম অক্ষর কি? অ। অ থেকে আসে অর্থ। অর্থ অর্থ ছেড়ে আমরা বেরোতে পারি না, ত্যাগ করতে পারি নাকি? হ্যাঁ, পারি না তো। তাহলে পরের ধাপ আ হস্যই দীর্ঘই, আমরা যেতেই পাচ্ছি না, ভেবে দেখুন। আর দ্বিতীয় হচ্ছে ব্যঞ্জন বর্ণ, ক, ক প্লাস অ। হ্যাঁ, মানে ক যেটা আছে, ক, ক, অ। তো ক দিয়ে কি আছে? কাম। আমি আপনি সবাই কামের দাস, সবাই। মুখে বলি, কেউ বলি না, কিন্তু দাস। ক কখন আসে? অ থেকে আসে। তো অর্থ থেকে আসে কটা, এটা বুঝবেন। তো যাই হোক, এই যে জায়গাটা, এগুলো অনেক মহাপুরুষদের জীবনী পড়লে এগুলো বোঝা যায়। তো আমরা এদিকে অ ছেড়ে বেরোতে পারছি না, এদিকে ক ছেড়ে বেরোতে পারছি না, তো আতেও পৌঁছতে পারছি না, এদিকে খ, গ, ঘ, ঙ, চ এসবে যেতে পারছি না। আমরা শিশুদেরকে শেখাই যে অ এর পর আ হয়, আ এর পর হস্যই হয়, কিন্তু আমরা করি কোথায়? তো যাই হোক, আমরা যখন এই দুটো জায়গা থেকেই বেরোতে পারলাম না, তো আমরা ষড়রিপুর দাসত্বে পরিণত হলাম। এটা ঘটনা। এটা একটা প্রশ্ন হয় কি, বয়স বাড়লে কি মানুষের ভোগ বাসনা কমে যায়? কমে যায় কারণ তাদের সেই সামর্থ্য থাকে না। কমে কারণ যৌবন চলে যাচ্ছে, তো যৌবন চললে গেলে ভোগটা হবে কী করে, বুঝতে পারছেন তো? তো ভোগটা হবে কোথা থেকে? সেই জন্য চেপে যায়, আর কিছু না। তো যাই হোক, মৃত্যুর কথা। তো ওই যখন শেষ সময়টা চলে আসছে, উপস্থিত হচ্ছে, আমি বলছিলাম না যে এটা হয় যে শরীরটা ভালো হয়ে যায়, মানুষের ইচ্ছা শক্তিগুলো মরে যায়, একটা কিছুর বিশেষ টান অনুভব করে, মায়া মমতা এই বন্ধনগুলো থেকে তারা বেরিয়ে আসে, বেরিয়ে যায়। এগুলো হয়। আবার দেখুন,
সুসাইডাল বা এই ব্যাপারগুলোতে সব ক্ষেত্রে বোঝা যায় না যে সময় এসছে কি না বা সময় আগত কি না, বোঝা যায় না হঠাৎ করে যখন মানুষের মৃত্যু হয়। কিন্তু অনেকে বলছেন, যারা এগুলো নিয়ে ঘাঁটাঘাঁটি করেন বা দেখেছেন অনেক কিছু, তারা বলছেন তাদেরকেও কিছু ইন্ডিকেশান দেয়, কোনো না কোনোভাবে বাধা আসে। মানুষ জোর করে, দেখবেন আমাদের মা কাকিমা ঠাকুমারা দেখবেন বলে এটা, যে বাধা পড়ে গেল আজকে আর বেরোসনি, এটা এটা যখন হলো আর যাস না, এগুলো বলেন না, এগুলো ইন্ডিকেশান, ওগুলো শোনা উচিত এই ব্যাপারগুলো। কিন্তু বলা হচ্ছে মৃত্যু একটা ধাপ, মৃত্যুর পূর্বে বা যাওয়ার পূর্বের পর্যায়ে মানুষ কিন্তু অনেক কিছু দর্শন পান। যারা ভালো মানুষ, সারা জীবন ভালো কাজ করেছেন, দান ধ্যান করেছেন, বলা হয় মৃত্যু যন্ত্রণা তাদের অনেক কমে যায়, অনেক কম হয়। যারা ভালো কাজ করেছেন, ভালো কিছু করেছেন, যন্ত্রণা ভোগটা অনেক কম। বলা হচ্ছে মৃত্যুর যন্ত্রণাটা কেমন, আমি তো জানি না, আমার পক্ষে জানা সম্ভব নয়, বা আমরা যারা দেখছি বা আপনি, আমি ভিডিও করছি আপনি দেখছেন, আমরা এই ব্যাপারগুলো জানি না। কিন্তু বলা হচ্ছে যন্ত্রণার ওই যে মুহূর্তটা যখন প্রাণবায়ু বের হচ্ছে, এক বলছে 40,000 কাঁকড়া বিছা কামড়ানোর যে যন্ত্রণা, সেটা ওই এক মুহূর্তে মানুষ অনুভব করেন, তবেই কিন্তু প্রাণবায়ু বের হয়। বলা হয় না যে একটা মা যখন তার সন্তানকে জন্ম দেন, বলা হয় ওই যে মুহূর্ত, আমি ঠিক জানি না এটা, বলা হয় 17 না 21, এরকম একটা সংখ্যা, অতগুলো হাড় ভাঙার সমান যে যন্ত্রণা, সেই যন্ত্রণা দিয়ে মা প্রসব করেন। ঠিক তেমনই প্রাণবায়ু যখন বের হয় তখন বলা হয় যে প্রায় 40,000 কাঁকড়া বিছের কামড়া দংশনের যে যন্ত্রণা, সেই যন্ত্রণা নাকি একটা মানুষ বা একটা অনুভব করেন, তখনই কিন্তু প্রাণবায়ুটা বের হয়। এবং বলা হয় প্রাণবায়ু এক ঝটকায় কিন্তু বেরোয় না। বলে না যে এখনও নিঃশ্বাস পড়ছে, এখনও নাড়ির গতি চলছে, আস্তে আস্তে বের হতে থাকে। সত্য মিথ্যা আমি জানি না, পড়া জিনিস আপনাদের কাছে আমি শেয়ার করছি। তো আস্তে আস্তে বের হতে থাকে এবং এইভাবেই কিন্তু দেহের নিঃশেষ হয়, শেষ হয় বা নিঃশেষ হয়। এবং মানুষ কিন্তু অনুভূতি পান, বুঝতে পারেন, অনেক কিছু ফিল করেন। এবং এগুলো ঘটনা, এগুলো দেখবেন সাধারণ জীবন বা আমাদের বাস্তব জীবনেও হয় বা হতে থাকে। মানুষের ইচ্ছাগুলো পূরণ হয়ে যায় কোনো না কোনোভাবে, ইচ্ছা পূরণ হয় হয় 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যে তার আর ইচ্ছা থাকেও না, না আর ভালো লাগছে না, ও ঠিক আছে হয়ে গেছে, এই রকম কিছু কথাবার্তা তার মুখ দিয়ে শোনা যায়। এবং তাদের অনেক কিছু দর্শন হতে থাকে। দর্শনগুলো কী রকম দর্শন, তারা দেখতে পান তাদের বহু পূর্ব পরিচিত কিছু মানুষ তাদের সামনে আসছেন, যারা হয়তো ইহলোকে নেই, পরলোকের বাসিন্দা। তারা হাতছানি দিচ্ছেন, এবার আয় বা চলে এসো, এবার তোমার সময় হয়ে গেছে। এটা 1 নম্বর। যারা অসৎ মানুষজন, খারাপ লোকজন, উল্টোপাল্টা লোকজন, তাদের ক্ষেত্রে আবার একটু অন্যরকম হয়। তারা ভয় পেতে থাকেন, তাদের মধ্যে মৃত্যু ভয়টা জাঁকিয়ে বাসা বাঁধতে থাকে। সাহসী মানুষজন তারা আনন্দে থাকেন, এবার আমি যাব, এবার অন্য লোকে যাব, এই আনন্দ আসে। আর যারা অসাধু অসৎ লোকজন, তাদের মধ্যে কিন্তু একটা ভয় জন্মায় বা বলা হয় ভয় সৃষ্টি হচ্ছে। তারা মৃত্যু ভয় পেতে থাকেন, অনেক কিছু এমন ভয়ের জিনিসপত্র তারা দর্শন করতে থাকেন বা তাদের দর্শন হতে থাকে। অনেক কিছু জিনিস বা জিনিসপত্র তাদের চোখের সামনে ফুটে উঠতে থাকে, বা অন্য লোকের কিছু বাসিন্দা, যেটাকে আমরা কি বলি জানেন আপনারা, সেই জিনিসগুলো তাদের দর্শন হতে থাকে। এবং তারা বুঝতে পারেন যে এরা আসছে, আশেপাশে ঘুরছে, এরকম কিছু ব্যাপার, অনেক কিছু দেখবেন এটা হয়। এবং আমি একটা কথা বলবো, মানে এটা আমার নিজের জীবনের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আমি বলবো, শেষ মুহূর্তে যাওয়ার শেষ করবো এইটা বলে। আমাদের আমাদের বাড়ি তো একটু গ্রামের দিকে, আমার বাড়ির পাশে মন্দির রয়েছে। সেই দিন মানে একটা এমন অ্যাম্বিয়েন্স তৈরি হয়েছিল, ওটা আমি কোনোদিন ভুলবো না। আমার এক, মানে বলা উচিত নয় এগুলো, এক দাদুর মৃত্যু হয়, মানে ঠিক পাশেই বাড়ি, গায়ে বাড়ি, মানে এ বাড়ি ও বাড়ি দেখা যায়, ওটা আমাদের পুরনো বাড়ি। দাদু
সম্পর্কে দাদুই। তো মৃত্যু হয়, বহুদিন ধরে কষ্ট পাচ্ছিল, বহুদিন ধরে, এবং এইটা চলছিল সেদিন। তখন প্রায় রাত 12:30 মতো বাজে। এবার মানে বাড়িটা এরকম, মানে আমি, একটা গেট আছে, ওখান থেকে তাদের বাড়িটা সবটা দেখা যায়, মানে একটা একটা চৌকি মতো তখন ছিল, এখন নেই। সেখানে বসে সবটা দেখা যায়, মানে তাদের বাড়িটা। অন্যান্য দিন কী হয়, আমি এমনিতে জেগে থাকি রাত্রিবেলা, বা জেগে থাকা হয়, প্রায় 12টা, 12:30 প্রায় এরকম বাজে। অন্যদিন তাদের বাড়িতে চাকিয়ে যখন থাকতাম, দেখতাম অন্ধকার থাকতো, বা আলো জ্বলতো না, আলো নিভিয়ে দেওয়া বা অন্ধকার থাকতো। এরা মাঝে মাঝেই চোখে পড়তো, বা কমন ব্যাপার। তো সেই দিন বিশ্বাস করুন, এই কাজের জায়গা, মানে এটা আমার কাজের জায়গা, এই জায়গাটাকে আমি খুব ভালোবাসি, কারণ এইখানে বসে আমি সমস্ত কাজ করি। দিনের একটা বড় সময় এখানে চলে, যখন ফোন ধরি এখানে বসেই ধরি, বা এটা। তো ওই দিন ওখানে বসে আছি, দেখছি একটা ওই বাল্ব জ্বলছে, বাল্ব মানে সাদা আলোগুলো, যেগুলোই এলইডি বাল্ব বা এই টাইপের কিছু জ্বলছে, এবং ধোঁয়া হয়ে রয়েছে পুরোটা, পুরো জায়গাটা ধোঁয়া হয়ে রয়েছে। ওই ঘরে ওই দাদু একলাই শুতেন, মানে যে ঘরে, বাড়িতে আরও 3-4টে ঘর রয়েছে, আমাদের বাড়িটা ঠিক পাশে, মানে পাশে বলতে কি গায়ে এরকম, মানে দেখা যাচ্ছে, মানে দেখতে পাচ্ছি, মানে ধরুন না কতটা দূর হবে, 100 মিটার, তাও নয়, এরকম ডিস্টেন্স, মানে গায়ে গায়ে বাড়ি। তো দেখছি পুরো ধোঁয়া হয়ে রয়েছে। আমি অনেক, এবং মহাদেবকে ডাকি, তো গর্ব করার না, বা পুজো পাঠগুলো করি, তো সাহসটা রয়েছে, সাহসটা আছে, তাকিয়েই আছি। এবার বাড়ির বাইরে যেটা হয় আর কি, দেখবেন প্রত্যেকটা বাড়িতেই দেখবেন 2-4টে কুকুর থাকে, এক নাগাড়ে, বিশ্বাস করবেন না, কুকুরগুলো চেঁচিয়ে যাচ্ছে, আমার নিজের গায়ে কাঁটা দিচ্ছে বলতে, এক নাগাড়ে। এবং আমি যখন দেখছি আমার ঘরের জানলাটা খুলে, দেখছি কুকুরগুলো ঠিক ওই ঘরটার দিকে তাকিয়ে ডাকছে, ওই ঘরটার দিকে। আমি এক বর্ণ বানিয়ে চড়িয়ে কিছু বলছি না। অন্যদিন কি, ওই কুকুরগুলোকে দিনে দুপুরবেলা হয় না, রাত্রিবেলা আমিই খাবার দিই এখনও, মানে ওই কুকুরগুলো নেই, তাদের বাচ্চা করিয়ে আছে, এরকম ব্যাপার, এখনও আমি খাবার দিই বহুদিন ধরে। তো অন্যদিন কি হয়, একটা হাঁকার মারলে, চেঁচালে, এই চুপ কর, এরম বললেই চুপ হয়ে যায়। আমি অন্তত 20 বার চেঁচিয়েছি, মানে গলা ছিঁড়ে গেছে, এরকম অবস্থা, থামেনি। যাই হোক, কী মনে হলো, আমার মনে হলো আচ্ছা তাহলে কিছু একটা গণ্ডগোল হবে আজকে। আমি শুয়ে পড়লাম। সকালবেলা আমাকে তখন 5:30টার মতো বাজে, 5:30, 5:45। আমাকে মা ডাকছে যে উঠে পড়, এই হয়েছে, এই। তো আমি নিজের এক্সপিরিয়েন্স, এটা আমি শেয়ার করলাম আপনাদেরকে, এইটুকুই থাক। ঠিক হলো কি না জানি না, বলাটা ঠিক হলো কি না, ব্যাস এইটুকুই। তো আপনারা ভালো থাকুন, আপনারা সুস্থ থাকুন, এবং এবং অবশ্যই অবশ্যই আপনারা শান্তিতে থাকুন। নমস্কার।